ফুটবল বিশ্বের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়গুলির মধ্যে দানি আলভেজের ঘটনা ছিল সবচেয়ে মর্মান্তিক। দানি আলভেজ একসময়ের উজ্জ্বলতম ফুটবল নক্ষত্র ছিলেন, যিনি এক নারীর অভিযোগের কারণে হারিয়েছেন সবকিছু, তার সম্মান, অর্থ, এমনকি স্বাধীনতাও। কিন্তু অবিশ্বাস্য এক মোড়ে দীর্ঘ 839 দিন পর আদালতের রায় পাল্টে গেছিল। বার্সেলোনার সেই সোনালি দিনের ডিফেন্ডার কি সত্যিই নির্দোষ ছিলেন? কারা তাকে এই নরক থেকে বের করে আনলো? আর যে নারী তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, তার পরিণতিই বাকি হলো। এই ভিডিও দেখে আপনি আর জানবেন দানি আলভেজের উত্থান, পতন এবং বিতর্কিত মুক্তির পিছনের সম্পূর্ণ গল্প, যার প্রতিটি মুহূর্ত ছিল নাটকীয়, প্রতিটি মোড় ছিল অপ্রত্যাশিত। মার্চ 2025 তারিখে স্পেনের কাতালোনিয়া হাইকোর্ট ঘোষণা করে দানি আলভেজ মামলায় নির্দোষ। দীর্ঘ 839 দিন পর তিনি কারাগার থেকে মুক্তি পান। আদালতের মতে সাক্ষ্য প্রমাণে অসামঞ্জস্য ছিল এবং অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট শক্তিশালী ছিল না। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়। এটি ছিল আলভেজের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। তবে পেছনে ফেলে আসা ক্ষত ছিল গভীর। এই মুক্তির ঠিক আগে মার্চ 2025 তারিখে আলভেজের জন্য 1 মিলিয়ন ইউরোতে জামিন মঞ্জুর হয়। ফুটবল বিশ্ব তখন হতবাক, কে দেবে এই বিশাল অঙ্কের টাকা? শেষ পর্যন্ত জানা যায় যে এই জামিনের অর্থ পরিশোধ করেন নেইমার জুনিয়রের বাবা। মূলত নেইমার জুনিয়রই তার প্রিয় বন্ধুকে এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন। জামিনের শর্ত ছিল কঠোর। আলভেজের স্প্যানিশ এবং ব্রাজিলিয়ান পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল, তাকে স্পেন ত্যাগ করতে নিষেধ করা হয়েছিল এবং প্রতি সপ্তাহে বার্সেলোনার আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। এছাড়া তিনি অভিযুক্ত নারীর 1 কিলোমিটারের মধ্যে যেতে পারবেন না এবং তার সাথে কোনো যোগাযোগ রাখতে পারবেন না বলেও রায় দেওয়া হয়েছিল। লিওনেল মেসিও দানি আলভেজকে এই ভয়াবহ আইনি লড়াইয়ে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। মেসি তার পরিচিত ক্রিস্টোবাল মারেলের মতো একজন শীর্ষ আইনজীবীর সেবা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিছু সূত্র জানায় যে মেসি সম্ভবত আলভেজের আর্থিক সমস্যা দেখে এই আইনজীবীর খরচ জুগিয়েছিলেন। দুই কিংবদন্তি বন্ধুর এই সহায়তা ফুটবল বিশ্বের কাছে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আদালতের রায়ের মাত্র কিছুদিন আগে 2025 মার্চের 9 তারিখে দানি আলভেজের আত্মার গুজব ছড়িয়ে পড়েছিল। একটি অসাধু সাংবাদিক এই খবরটি প্রকাশ করে, যা দ্রুতই মিথ্যা প্রমাণিত হয়। এই গুজব আলভেজের মানসিক অবস্থার ওপর কতটা প্রভাব ফেলেছিল তা সহজে অনুমান করা যায় না। কারাগার জীবনে তিনি চরম হতাশায় ভুগছিলেন, এমনকি তাকে একটি অ্যান্টি-সুইসাইড প্রোগ্রামেও রাখা হয়েছিল। এক প্রাক্তন কারাবন্দীর দাবি ছিল আলভেজ মুক্তি পাওয়ার পরেই ব্রাজিলে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন, কারণ ব্রাজিল তার নাগরিকদের প্রত্যর্পণ করে না। তবে আলভেজ আদালতে এসব অভিযোগ অস্বীকার করে স্পেনে থাকার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন। আলভেজের আর্থিক পরিস্থিতিও ছিল বেশ জটিল। কারাগারে থাকাকালীন তিনি স্প্যানিশ কর কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি আইনি যুদ্ধে